শাড়ি টাড়ি নিতে চাইনি, মানে এইটা নিলে কি কাজের জিনিস, তো সবসময় পরতে লাগে, কিন্তু শুভ করে, আমি করি না। ওই Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার একটা দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। তো ঘুম থেকে উঠে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে এখনও ব্রাশ করে নিয়ে নিচে যাবো, স্নান করে বেরোবো, একটু কাজ আছে। সো তার আগে জলটা খেয়ে নিই, শুভ এখনও উঠেনি, ও ঘরে রয়েছে। তো চলো সারা দিনটা কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। ওকে, সো চলো স্টে টিউন। অর্ডার করেছি 11 রিগেল 3 জার পার্সোনাল ব্লেন্ডার। আর এটা বাড়িতে থাকলে কিন্তু ইজিলি তোমরা স্মুদি, মিল্কশেক, কোল্ড কফি যে মশলা গ্রাইন্ড করতে পারবে ইজিলি। আর এটা হচ্ছে মেন ইউনিটটা রেড কালারের, তার সাথে এই যে একটা, দুটো আর এই তিনটে তোমরা জার পেয়ে যাচ্ছ। দুটো ব্লেড আছে, দুটো ব্লেড দু রকমের, একটা হচ্ছে ব্লেন্ড আর একটা হচ্ছে গ্রাইন্ড। এখানে কিন্তু মেনশনও করা আছে যাতে কোনো কনফিউশন না হয়। সাথে এই দুটো ব্লেড বেসগুলোই কিন্তু সেম আছে, যে কোনো সাইজের জারে কিন্তু ইজিলি এটা সেট হয়ে যাবে। আর এই ব্লেন্ডারের মোটরটা 400 ওয়াটের আছে, এর সাথে একটা কর্ড আছে, আর এর নিচে 4টে রাবার স্ট্যান্ড আছে। আর এর সাথে 3টে জারের, একটা 300 ml আর একটা জার 500 ml এর, আর একটা যে সব থেকে বড় জারটা আছে সেটা 700 ml এর তোমরা পেয়ে যাচ্ছ। লিডও তোমরা 3টে পেয়ে যাচ্ছ, একটা স্টেনার লিড আর একটা সলিড লিড, আর তার সাথে ফ্লিপ টপ লিড, যেটা তোমরা জিমে অ্যাজ এ সিপার হিসাবে ক্যারি করতে পারবে। এবার কিছু মশলা গ্রাইন্ড করে নিই। কিছু ধনে আগে আমি কড়াতে একটু ভেজে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে জারের মধ্যে দিয়ে এবার আমি এটাকে গ্রাইন্ড করব। একটু ঠান্ডা হয়ে গেছে, তো চলো এটাকে গ্রাইন্ড করা যাক তাহলে। জাস্ট 8 থেকে 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা ইজিলি গ্রাইন্ড হয়ে যাবে। আর জাস্ট দেখো পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এটা তোমরা চাইলে স্টেনার লিড দিয়ে ডিরেক্ট তোমরা কিন্তু তরকারিতে ইউজ করতে পারবে, আর সেটা যদি না হয় তাহলে তোমরা সলিড লিডটা দিয়ে এরকমভাবে এটা কিন্তু স্টোর করতে পারবে ডিরেক্ট। তো আদা বানিয়ে নিতে পারি ভীষণই কম সময়ের মধ্যে। এখন আমি নর্মাল যে দইয়ের ঘোলটা হয় সেটা বানাচ্ছি। গরমকালে সত্যি কথা বলতে কি এরকম যদি ঠান্ডা ঠান্ডা ঘোল ইজিলি বানিয়ে নিতে পারি তাহলে আর কি দারুণ। অ্যান্ড এটার লিঙ্ক কিন্তু পেয়ে যাবে তোমরা শুধুমাত্র আমার ডেসক্রিপশন বক্স। তো আমি এখন একটা শাড়ি পরেই রেডি হব, তো এই শাড়িটা পরবো, সুন্দর থেকে আমি। আর এই শাড়িটা এই পেজটা থেকে নিয়েছি, ঠিক আছে? আমি কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, তো তোমরা একবার চেক করে নিও। সাথে একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে আমি পেয়ার করবো, একটা ইয়েলো কালারের ব্লাউজ দিয়ে আমি পেয়ার করলাম। তো এই কুচিটা করাই একটু সমস্যা, বাট শাড়িটা দারুণ কমফোর্টেবল গো, এই গরমের জন্য একদম পারফেক্ট। পরে আমি খুবই আরাম পাবো এটা আমার মনে হচ্ছে। গায়ে যে কিছু দিয়েছি সেটা মনেই হচ্ছে না। কুচি অনেকগুলো হবে মনে হয়, এটাতে ব্লাউজ পিস আছে। প্রচুর কুচি হয়েছে, কুচি করতে করতে তো হাঁপিয়ে গেলাম। না সত্যিই অনেকগুলোই কুচি হয়েছে। আমার ভালোও লাগে, একটু বেশি বেশ কুচি টুচি হবে, আমার বেশ ভালো লাগে। তো নিচু করেই আমি শাড়ি পরি। সাইডেরটা হালকা করে গুঁজে দেবো। শাড়ি পরার আর টিউটোরিয়াল তোমাদেরকে দিতে হবে না, তোমরা সবাই আমার থেকে মেবি বেটারই করতে পারো। আমি শাড়িটাকে অত পরতে পারি না। তো আমি এখন জাস্ট রেডি হচ্ছি, একটা টোনার অ্যাপ্লাই করেছি, আর এখন হাইড্রেশন জেলটা অ্যাপ্লাই করলাম, সানস্ক্রিন অ্যাপ্লাই করব, আর ওয়েট
আর এই হাইলাইটিং প্রাইমারটা অ্যাপ্লাই করব, যেটা শেড নাম্বার এই যে 01। তো চলো রেডি হয়ে তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? গেট রেডি উইথ মি একটা সেপারেট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই শাড়ির ডিটেলসটা তো দিয়েই দিলাম, এটা নতুন করে আর দেওয়ার নেই। ওকে, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো, চলো বেরোনো যাক। একটা ক্লাচার নিয়ে নেবো, কারণ গরমে তো চুলটা এরকম খুলে রাখতে পারবো না, তো ওটাকে গোটাতে হবে। খোপা করে নিচ্ছে একটা। চলো দুগা দুগা বলে বেরোই, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। ওকে, আমাকে মেবি চেনা যাচ্ছে না, আমার পুরো ফেস কভার হয়ে গেছে। আর যেহেতু বাইকে যাব তার জন্য এই ব্যান্ডেনাটা পরে নিলাম, না হলে তো আমার ফেসের আর হাল বেহাল হয়ে যাবে। এটাকেও নামিয়ে নেবো হাফ, যাতে এইটুকুও কভার হয়ে যায়। যাই হোক, তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? শুভ সেই যে গেছে বাইক রাখতে কোর্টে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি যেখানে বাইক টাইক সবাই রাখে। তো এখান থেকে আমি একটা ক্যাব করব, ক্যাবে করে দেন আমি যাব। খুব গরম, আমার ফেস দেখেই বুঝতে পারছো, কাজল টাজল সব ঘেটে গেছে। তো আমাকে এখান থেকে একটা ক্যাব করে দেবে, আর মিডল থেকে শুভম উঠবে, ও আমার সাথে যাবে। চলো যাই, এদিকটা ঠান্ডা আছে, আমি ওকে বলি একবারে ক্যাবটা করে দিতে, তাহলে আমি তাড়াতাড়ি পৌঁছাবো। আমি 12টার মধ্যে পৌঁছতে চাইছি। দেখো, তোমাদের মাইলস অ্যান্ড মোমেন্টস চ্যানেলের ওনার ব্লগ, আমরা ঘুরতে থেকে চলে এসেছি, ওর ব্লগ চ্যানেল ক্লোজ হয়ে গেছে। আবার ঘুরতে যাবো, তারপর ওর ব্লগ চ্যানেলটা আবার ওপেন হবে। চলো আগে ক্যাবটা বুক করে নিই, আমি বেরিয়ে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ক্যাবে বসে। ওকে, এত অ্যাডভোকেটের মাঝে নিজেকে কেমন ক্রিমিনাল মনে হচ্ছে গাইস। বললো ঘরে গিয়ে তারপর ক্যাব বুক করবে। তারপরে পুরো ঘেমে নিয়ে স্নান, সিঁদুরটাও পুরো ঘেটে গেছে। পেয়ে গেছি ক্যাব। ক্যাব পেয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, শুভমকে ফোন করে নাও, ঠিক আছে? আর তুমি একটা কাজ করো, তোমার আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি, ঠিক আছে? টাটা। তো আমাদের ক্যাবটা জাস্ট এই বারাসাত থেকে বেরোচ্ছে, আর আমার সাথে শুভম যাবে, তোমাদেরকে বললাম না? তো ও বিরাটি থেকে উঠবে। তো ওকে আমি ক্যাবের নাম্বারটা প্রোভাইড করে দিয়েছি, ও বললো বিরাটি মোড়েও আমার জন্য ওয়েট করবে, তো ওখান থেকে ওকে নিয়ে নেবো। অ্যাকচুয়ালি একজনকে গেলে একটু সুবিধা হয় আমার শ্যুট করতে, তো সেটাই আর কি। না হলে একা একা তো আর সব কিছু করা যায় না, পসিবল হয় না। শুভ যদি ফ্রি থাকতো ডেফিনেটলি ওই যেত, বাট কী করা যাবে, ওরও কাজ পড়ে গেছে, লাস্ট মোমেন্টেই ওর কাজটা পড়েছে, না হলে কোনো অসুবিধা ছিল না। মোটামুটি এখান থেকে যেতে তো 1 ঘন্টা তো লাগবেই, 1 ঘন্টা 40 মিনিটস মতো তো লাগবে।
জানি কি অ্যাপটা কি বল। তো আমরা চলে আইছি, আমার শাড়ির হালাত পুরো খারাপ। উফ কি গরম। কমপ্লিট। আর ওই যে শুভম এখন জুতো পরছে, আর আমি বেশ আজকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি। প্রোডাক্টগুলো সত্যিই খুব ভালো। ক্লিনজারটা তো আমার ভীষণ প্রিয়, তো ক্লিনজারটা আমি আরেকটা নিয়েছি, আর এবারে কোকোনাট ক্লিনজার নিয়েছি। তো আমরা এবার ক্যাব বুক করব, ক্যাব বুক করে এখান থেকে বেরোবো। বাট তার আগে না কিছু একটু খেতে হবে, কারণ খিদে পাচ্ছে। আমরা একটা ক্যাব বুক করলাম, আমাদের ক্যাব আসছে। বাইরে রোদে কেন বেরোলাম, শুভম বলছে ভেতরে ভালোই ছিলাম, তাই না? তোকে আজকে আমার থাম্বনেলে দেবো, ঠিক আছে? পাত্র। বাট তার আগে আমরা গাড়িওয়ালাকে বলবো কোথাও একটা দাঁড়াও না, একটু কিছু কিনি। কোনো টিয়ামট দেখলে একটু কিছু খাওয়ার জন্য কিনতে হবে। পেটে না ছুঁচোই ডন মারছে। এখান থেকে বেরোনোর সময় মোটামুটি একটা দুটো হয়তো মিয়ামট তো পেয়েই যাবো, ওটা তো অ্যাভেলেবেল সব জায়গায়। তো জাস্ট আমাদের ক্যাবটা আসলো, আর শুভম সামনে বসেছে আর আমি পিছনে বসেছি। বললাম পিছনে বস, সামনে চলে গেল। যাই হোক, কারণ মিনিমাম 2 বিএইচকে লাগবে। তাও 1 বিএইচকে প্রাইস কত পড়ছে ওখানে? কমই আছে, 1 বিএইচকেটা কম আছে। হ্যাঁ 1 বিএইচকে 2 বিএইচকে একটু বেশি। 2 বিএইচকে অ্যাকচুয়ালি লাগবে। কোর্টে, আর এসে দেখলাম নেই, ওর ব্যাগ রয়েছে। দাম বিক্রি হয়, কালকে যাব। আমি আগের দিন যাওয়ার সময় দেখছিলাম আমাদের বাড়ি থেকে একটু আগিয়ে গিয়েই কত লিচু জাম এইসব বিক্রি হয়। কালো জাম স্পেশাল এখানেও রয়েছে। আমাকে আপনার দেখা যাচ্ছে না, চশমাটাও ঠিকঠাক বসেনি ফেসে। সে যেমনই বসুক, রোদটা না লাগলেই হলো। কি আছি, চলো পরে কথা হচ্ছে। আমরা অলমোস্ট চলেই এসেছি। এখন আমরা ঈশ্বরীগাছা জাস্ট উঠবো। রাস্তাটা একটু চাপা, যাই হোক। মোটর ভ্যানটা মনে হয় খারাপ হয়ে গেছে। ব্যান্ডেলাটা আমি খুলে ফেলেছিলাম, গরম লাগছিল আর এখন আর অত রোদ নেই, ওই জন্য খুলে ফেলেছি। তো আমি চাটা খেয়ে ওপরে আসলাম নিজের জন্য একটা দইয়ের ঘোল বানিয়ে। তো এটা একটু মিষ্টি কম হয়েছে, বাট ইটস ওকে। আজকে না আমার একটা পার্সেল এসছে মিন্ত্রা থেকে, তোমাদেরকে দেখাই। এটা নিয়েছি, এটা একটা কুর্তি, খুব সুন্দর, মানে এটা প্যান্ট। তো পরলে তোমরা দেখতে পাবে। এটা না আমাকে মা জামাই ষষ্ঠীতে টাকা দিয়েছিল যে কি নিবি, তো আমি শাড়ি টাড়ি নিতে চাইনি, মানে এইটা নিলে কি কাজের জিনিস, তো সব সময় পরতে লাগে, তো ওই জন্য এইটা অর্ডার করেছে। বেশ সুন্দর কুর্তিটা, তো যখন পরবো তখন তোমরা দেখতে পাবে। আর এটার প্রাইস নিয়েছে ওই 824 টাকা মতো, 2 পিসের সেট। তো সুন্দর, কোয়ালিটিটাও ভালো, মানে আমি একবার ট্রায়াল দিলাম, পরেও বেশ ভালো লাগছে কুর্তিটা। তো যখন পরবো তখন তো তোমরা দেখতে পাবে। চলো এখন কিছু এডিটিং বাকি আছে, তো আমি সেই কাজগুলো সেরে নিই এই ফাঁকে। একটু পরে আবার না হলে রাত হয়ে যাবে, তখন ডিনার করব, তারপর ঘুমাবো, অনেক কাজ আছে। তো কাজগুলো টাইম থাকতে থাকতে আগে মিটিয়ে নিই, তারপর তোমাদের সাথে। আমি না জামা কাপড় একদম ভাঁজ করতে পারি না ভালো, তো আমার এইসব জামা কাপড় শাড়ি ভাঁজ করা এই কাজগুলো কিন্তু শুভ করে, আমি করি না। ইয়েস, ওই করে দেয় একটু। তো আমি এখনও আমার আলমারিটা একদিন গোছাতে হবে। বাট এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ ভালো। আর ফিটিংসটাও খুব একটা খারাপ না, হালকা একটু লুজ। বাট আমি না এখন, আগে আমি পরতাম না, আগে খুব ফিটিংস জিনিসপত্র পরতাম, বাট এখন আমি লুজ ফিটই পরি। মানে লুজ না ভীষণ কমফোর্টেবল, মানে সব কিছুই, জিন্স থেকে শুরু করে কুর্তি। আমার মা বরঞ্চ বলে কি পরিস এই ঢিলা ঢিলা, একটু তো ফিটিংস করাতে পারিস জামা টামাগুলো। বাট কী করে বোঝাই এই লুজ জিনিসপত্র এত কমফোর্টেবল পরে, তো যারা পরেছো তারাই জানবে, বা যারা পরো। পার্সেল আনবক্সিংটা আজকে শেয়ার করা হয়নি, মানে একটা শর্টস বানানো হয়নি। মেবি যদি অন্য সময় পাই, প্যাকেটটা রেখে দিলাম, তো তখন
আনবক্সিংটা শেয়ার করব। তো আমি এখন ডিনার টিনার করে স্কিন কেয়ার করবো, বাট তার আগে ফেসটাকে স্ক্রাব করবো। আর আগের দিন আমি স্মার্ট পয়েন্টে গিয়ে এই এভার ইউথের এই স্ক্রাবটা নিয়ে এসেছি। এটা না বেশ ভালো, আমি অনেক আগে ইউজ করতাম, বাট এই স্মলটা ইউজ করতাম না, একটু বড় যে টিউবটা ছিল ওটা ইউজ করতাম। তো এটাতে স্ক্রাব বেশ খুব ভালো হয়। এমনিতে আমি অ্যাপেলোর স্ক্রাবারটা নিয়ে আসি আর এইটা নিয়ে আসি, এই দুটো স্ক্রাবারই আমি অলওয়েজ ইউজ করি। খুব ভালো এটা। আজকে কাজল পরেছিলাম, তো ফেসে এখনো কাজল আছে। ঘরে গিয়ে ওটাও রিমুভ করবো। অ্যান্ড আমি আজকে ফেসে একটু ডাভ ইউজ করব। আগে আমি ফেসে না ডাভ সাবান খুব ইউজ করতাম, মানে সাবান মানেই আগে আমি ডাভই ইউজ করতাম। এখন তো রিপ্লেসমেন্ট চলে এসছে শাওয়ার জেল, যে কারণে আর ইউজ করা হয় না। তো হাতের কাছে আজকে ডাভ সাবানটা দেখলাম, তো আজকে ফেস ওয়াশ আর ইউজ করবো না, আজকে শুধু এটাই ইউজ করবো। শুভ এখানে কি করছে বলো তো? অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছে। আমার ফর্মটা ফিল আপ করছো এখন। বাট ফোনে কি করছে জানি না, কানে হেডফোন, তাই ও শুনতে পাচ্ছে না। ও বেচারা বুঝতে পারেনি যে ওকে নিচ্ছি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছে কিছুটা। ওর কানে এয়ারপডস রয়েছে, যে কারণে ও বুঝতে পারেনি। থেকে আনাই টোনারটা অলমোস্ট শেষ। আর তোমরা আমার কাছে অনেকেই রোল অনটার ডিটেলস জানতে চাও বা রিভিউ জানতে চাও, তাহলে বলবো যে আমি একদমই যে আমার কাজ করেনি সেটা আমি বলবো না। ঠিক আছে, কাজ করেছে, কিন্তু এটা আমি বারবার বলছি একদিনের প্রসেস নয়। ঠিক আছে, যে এক সপ্তাহ ইউজ করলাম তারপর আন্ডারআর্মস মানে ফেয়ার হয়ে যাবে, আর এটা ভীষণ ন্যাচারাল একটা ব্যাপার। যেহেতু আমাদের আন্ডারআর্মস হেয়ার গ্রোথ হয়, তো সে কারণে হালকা মানে ডার্ক হয়, এটা একদম স্বাভাবিক। চুলটাও বেঁধে নিয়ে এলাম। চোখের কাজলগুলোকে তুলে নিই। আজকে ফেসেস কানাডার কাজলটা অ্যাপ্লাই করেছিলাম। Done. একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো, দেন ঘুমাতে যাবো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। কালকের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, সো টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। গুড নাইট, বাই।